জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর আজ ছিল গুরু পূর্ণিমার দিন। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে পুরো ভিডিওটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঘরের বাসি কাজটা করে নিয়েছি, মানে ওই ঘরটা আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে করে নিই, কারণ বাসি ঘর থাকলে না পুরো কাজটাই কিন্তু অসম্পূর্ণ মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে রাত্রেবেলা যে ড্রেসটা পরে থাকি সেটা পরেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ঘরের বাকি কাজ শুরু করি। তো দেখো সকালবেলা উঠে চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। ও যাবে স্কুলে, তো আজকে ভাবলাম স্কুলে ওকে মাখানা ফ্রাই করে দিই। এই মাখানাটা না ঘি দিয়ে আর একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে দিলে আমার মেয়ে খুব ভালো পাশে খেতে। তো সেটাই আজকে বানিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে অনেক কাজ ছিল ঘরে, তাই ভাবলাম অন্য কিছু করে দেবো না, এটাই করে দিই। আর সকালবেলায় তো ওর ডালিয়াটা আলাদা করেই নিই, তো ডালিয়াটা হয়ে গেছে। আর আজকে ডালিয়াতে না কয়েকটা সয়াবিন দিয়েছি। তো সয়াবিনটা যাতে ওর মুখে না লাগে তার জন্য বেশ ভালো করে হাতা দিয়ে স্ম্যাচ করে দিচ্ছিলাম, কারণ হাতা দিয়ে যদি ভালোভাবে না আমি গুলিয়ে দিই তাহলে পরে কিন্তু খাওয়ার সময় সয়াবিনটা পেলে বেছে বেছে রেখে দেবে। আর এই যে একটুখানি ঘি অ্যাড করে দিলাম ওর সাথে। সকালবেলায় এতটুকু খেয়ে যায়, এটাই শান্তি। তো এদিকে দেখো যেহেতু অফিস আছে হাজব্যান্ডের, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা না, সরি, ভেন্ডি পোস্ত করব। তো এদিকে পোস্তটাও বেটে রেখেছিলাম আগে থেকেই। তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর ভালো করে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ফ্রাই করব যে সে নয়, হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো যাই হোক, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর আজ যেহেতু বললাম বৃহস্পতিবার নিরামিষ, আমি তো আজকে ভাত খাবো না, কারণ আজকে পূর্ণিমা। ওদের দুই বাবা মেয়ের জন্যই কিন্তু রান্না করে দিচ্ছি। তো এই যে এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে ঘরে চলে এলাম। আজকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরে এসেছি বাকি কাজটা করার জন্য। আজকে সকালে না সেইভাবে টাইম পাইনি। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ও তো ডেলি এইভাবে অর্ধেক গুছিয়ে রাখে, আর আমি পরে এসে কিন্তু পুরোটা ভালো করে গুছিয়ে নিই। তো কম্বল টম্বলগুলো গুছিয়ে রেখেই দেয়, কম্বল মশারিগুলো আলাদা করে, আর আমি সেগুলোকে ঠিকমতো প্লেস করে রাখি, কারণ এলোমেলো হয়ে থাকে, ওই জন্য ঠিকমতো প্লেস করে রেখে দিই। তো এদিকে দেখো হচ্ছে কম্বলটা গুছিয়ে নিলাম আর বালিশগুলো কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলায় না এই কাজটা আমি যতক্ষণ না করি আমার একদম ছটপট লাগে, মনে হয় কখন কাজের ফাঁকে একটু টাইম পাবো বিছানাটা গোছাতে, কারণ বিছানাটা গোছানো থাকলে না ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে। আর যেহেতু আমি এইভাবে কাজ করে অভ্যস্ত, তাই কিন্তু আমি এইভাবেই প্রত্যেক দিন করি। কোনো কিছু একটা রান্না বসিয়ে দিয়ে এসে ঘরের কাজ করি। আমি একবারে ঘরের কাজ করে রান্না করতে গেলে হাজব্যান্ডকে কিন্তু খেতে দিতে পারবো না, কারণ ও 8:30 9:30টার মধ্যে খেয়ে বেরিয়ে যায়। তাই এইভাবে একবারে কিন্তু সমস্তটা কমপ্লিট করে আমি একদমই রান্না করতে যাই না, কারণ ঘরের কাজ করতে জানা অনেকটাই টাইম লাগে, ঝাড়া মোছা পরিষ্কার করা। তো যাই হোক, রান্না করার ফাঁকে ফাঁকে এইভাবে কাজগুলো করে নিই, তাহলে আমার রান্নাও হয়ে যায় আর ঘরের কাজটাও হয়ে যায়, টাইমটা অনেকটাই বেঁচে যায়। তো যাই হোক, ওই ঘরটা তো পুরো পরিষ্কার করে এলাম। এসে এই ঘরে বিছানাটা হালকা গুছিয়ে নেবো। আর বিছানার উপর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু অফিসে নিয়ে যাবে, তাই এইভাবে বিছানার উপরে রেখে দিয়েছে। তো আমি আর সেগুলোকে সরালাম না, কারণ 9টার সময় তো অফিসে বেরিয়ে যাবে, তারপর বিছানাটা ফাঁকাই হয়ে যাবে। তাই ওই বিছানার উপরেই সব গুছিয়ে গুছিয়ে সাইড করে করে রেখে দিলাম। তো বিছানাটা ঝেড়ে নিলাম, কারণ সকালবেলা বাসি বিছানা ছিল। আর এইদিকে দেখো টিভির সামনেটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর টিভিটাকে আজকে একটু মুছবো। টিভি তো দেখাই হয় না, শুধু কিনে রেখেছি, এই হচ্ছে যা। টিভি দেখাই হয়ে ওঠে না, সময়ও হয়ে ওঠে না। আর প্লাস আজকালকার মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো তো আমরা মোবাইলেই দেখে নিই, তো ওই জন্য টিভি দেখা হয়ে ওঠে না। টিভিটা দেখতে গেলে কি বলো তো, সেই একটা নির্দিষ্ট জায়গায় বসে টিভিটাকে দেখতে হয়। আর মোবাইলে তো তুমি কাজ করতে করতেও তুমি যে কোনো জিনিস দেখতে পাবে, সেটা টেবিলে হোক কি সোফায় হোক কি খাটে হোক, এমনকি রাস্তাঘাটে চলতে চলতেও কিন্তু মোবাইলে সমস্ত জিনিস দেখা যায়। তো সেই জন্য আর টিভিটা দেখা হয়ে ওঠে না।
আর সত্যি বলতে আমাদের যেহেতু কেবল লাইন নেওয়া নেই, তাই টিভিতে কি দেখবো সেই ভেবে আর কিছু দেখা হয়ে ওঠে না। তো এই যে এদিকে টিভির পাশে যে টেবিলটা রেখেছি, স্টাডি টেবিলটা, ওটা একটুখানি ঝেড়ে মুছে নিলাম। এটা স্টাডি টেবিলই, আমার হাজব্যান্ডের এটা স্টাডি টেবিল। ও যখন কলকাতা যাদবপুরে পড়তো তখন এই টেবিলটা বানিয়েছিল। এখন তো এটাতে আমি জিনিসপত্র রাখার কাজেই ব্যবহার করি। তো ইচ্ছা আছে মেয়ে বড় হলে ওকে এটা দিয়ে দেবো। এখন যেহেতু ছোটো আছে, টেবিলের উপরে বসে পড়ে, তাই আর ওর জন্য আলাদা করে এটা মানে রাখিনি। তো এদিকে যে সোফার উপরেও কিছু জিনিস ছিল সেগুলোকে সরিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে ডালটা সম্বার মানে সেদ্ধ হয়ে গেছে। তো এই কাজ করতে করতে এসে যে সম্বারা দিয়ে দিলাম। আর এদিকে এই যে একটা লাউ এনেছিল, মানে ছোটোই লাউটা, খুব একটা বড় না, 1 হাতের মতো হবে। তো ভাবলাম যে সেই লাউটাই করি। আর এখানে জানো তো খুব সুন্দর কচি কচি লাউ পাওয়া যায় এরকম ছোট ছোট। আর সেগুলো খেতে এত ভালো লাগে, মানে কিছুই দিতে হয় না, শুধুমাত্র লবণ হলুদ দিয়ে রান্না করলেই খেতে এত ভালো লাগে যে কি বলবো। আগে জানো তো আমার হাজবেন্ড না লাউ খেতেই চাইতো না, বলে যে এত। আর সত্যি বলতে আমাদের ওইখানে মানে আমার বাবার বাড়ির ওই সাইডে বা আমরা আগে যেখানে থাকতাম সেই সাইডটাতে কিন্তু সেই বড় বড় লাউগুলো বিক্রি হয়। আর এখানে এই এতটুকু লাউগুলো মানে একবার রান্না একবেলার জন্য একদম পারফেক্ট। তো সেরকম সাইজ এনেছিল। তো লাউগুলো কেটে নিয়ে রান্না করলাম। মানে এই লাউগুলো খেতে আমার হাজব্যান্ডও বেশ ভালোবাসে, ওই জন্য সপ্তাহে প্রায় 2-3টে করে আমাদের লাউ নিয়েই আসে। আর লাউটা খাওয়া যেহেতু ভালো, ওই জন্য আর আমি কিছু বলি না। আর লাউটা কিন্তু মানে শরীরের জন্যও উপকার। তো এই যে ডালটা ফুটানো হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখো শুধুমাত্র 5 ফোড়ন আর তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটাকে বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুই দেবো না, শুধু লবণ আর হলুদ। একটু নামানোর আগে টমেটো ছিল ঘরে, আসলে কাটা ছিল তাই দিয়েছি, না থাকলে সেটাও দিই না। আর একটুখানি নামানোর আগে শুধু একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিই। তো এদিকে লাউটা তো জল বেরোবে, একটু তো টাইম লাগবে, তার জন্য ভাবলাম যে যতক্ষণ হাতে টাইম আছে তো একটুখানি বাসনগুলো মেজে নিই। যে কটা বাসন আর কি সকাল থেকে ভরেছে, মানে মেয়ে খেয়ে গেছে, তারপর প্রেশার কুকারটা যেটাতে ওর খাবারটা বানায়, তারপরে টুকিটাকি যে বাসনগুলো ভরেছে রান্নার, তো ভাবলাম যে সেগুলো একটুখানি মেজে নিই, তাহলে পরে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো এদিকে লাউটা হতে হতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের খাওয়ার টাইমও হয়ে গেছে। ও কিন্তু 9:45টার সময় প্রত্যেক দিন খেতে বসে, একদম টাইম করে। কারণ 9টার মধ্যে অফিস বেরিয়ে যায়, তো 15 মিনিট আগে খেতে বসে, খেয়ে দিয়ে ড্রেস পরে বেরিয়ে যায়। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পুরো রান্না হয়ে গেছে। তো ওর টিফিন বক্স, ও খেতে খেতে ওর টিফিন বক্সটাও আমি ভরে দিচ্ছি। কারণ টিফিন বক্সটা সাজাতে একটু টাইম লাগে। 3টে বাটি আছে, 3টে বাটিতে আলাদা আলাদা করে সমস্ত তরকারি তুলে দেওয়া, প্লাস একটু ঢাকনা দিয়ে রেখে দেওয়া, মানে একটু ফাঁকা করে রাখি। কারণ যেহেতু বুঝতেই পারছো 9টার সময় বেরিয়ে যায়, এত সকালের রান্না, সেই খেতে খেতে তো ওদের তো টিফিন হয় 2টোর টাইম, মানে 2টোর দিকে। সেই 2টো অবধি ভালো থাকবে কি না সেই জন্য আমি কী করি, একটু ফাঁকা করে করে রেখে দিই। আর সেই জন্যই আমি আরও সকাল সকাল রান্নাটা বসাই, যাতে ওর খাবারটা নষ্ট না হয়ে যায় মানে গরমে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু করে হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল। আর আমি চলে এলাম। ঘরটা তো সকালবেলা গুছিয়ে গেছিলাম, আর এখন আর গোছানোর কিছু নেই। তো ভাবলাম যে একটুখানি ঘরটা মুছেই নিই একবারে। এই ঘরটা মুছে স্নান টান করে পুজো না করা অবধি কিন্তু শান্তি নেই। পুজোটা হয়ে গেলে আমি একটু খেতে পারি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো মানে সকাল থেকে করে নিই। এই টাইমটা আমি এতটুকুও বসি না যে একটু বসবো, রেস্ট নেবো, কারণ বসলে পারেই না দেরি হয়ে যায়। আগে এরকম বুঝতাম না, করতাম যে হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর মনে হতো যে না থাক, একটু পরেই করব, এখনও তো বেশি বেলা হয়নি। কিন্তু ওই সব করতে করতে দেখি না, পুজো করতে করতে করে আমার খেতে খেতে প্রায় 12:30 1টা বেজে যায়। আর এইভাবে এখন তো অপারেশন করা হয়েছে, তো এরপরে ডাক্তার আমাকে বারবার বলে দিয়েছে এইভাবে মানে ব্রেকফাস্টটা স্কিপ না করতে। ওই জন্য এখন ভাবি যে যেই টাইমটা বসে ফোন দেখবো সেই টাইমটা আমি কাজ করে নিলে পরে দিয়ে ওই টাইমটা আমি হাতে পাবো। আর আমার পুজোটাও হয়ে যাবে সকাল সকাল, খাওয়াটাও হয়ে যাবে, তো আমি আরামে বসে থাকতেই পারবো। তো এদিকে দেখো রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে ঘরটা পুরো মুছে নিয়ে স্নান করে চলে এলাম। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, একে তো তাড়াতাড়ি পুজো দেবো, তার উপর বৃহস্পতিবার, তাই ভাবলাম যে কিছু জিনিস দরকার ছিল। তো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছি, দই, চিড়ে, তারপর একটা সাদা তেলের প্যাকেট, ডালিয়া, একটু ফল, সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব কিছু দিয়ে আমি পুজোও দিয়ে নিলাম। পুজোর ভিডিওটা আমি দেখাই না এই কারণে, কারণ আমার মনে হয় ভক্তি শ্রদ্ধাটা সবার নিজের নিজের মতো, আর সেটা দেখানোর কিছু নেই। আর ওই জন্য পুজো করার পর এই আরতি করার সময় একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে অ্যাড করলাম।
তো এই যে এদিকে সব ঘরে ঘরে আমি ধুনো যে হচ্ছে পাওয়া যায়, মানে কাপ যে ধুনোগুলো পাওয়া যায় সেই ধুনোগুলো জ্বালিয়েছি। সব ঘরে ঘরে সেই একটু ধুনোর গন্ধ দিয়ে দিলাম। আর সকাল সকাল ওইভাবে ধুনোর গন্ধ দিয়ে পুজো করতে কিন্তু বেশ লাগে। তো ওই যে ধুনোটা জ্বলছে, আমার পুজোও হয়ে গেছে, প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি। এবার প্রণাম করে বেরিয়ে আসবো। কিছুক্ষণ ঠাকুরের দরজাটা লাগিয়ে রাখবো, তারপর প্রসাদটা তুলে নেবো। তো আজকের মতো এতটাই, দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিও।